প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর সাথে সাথে ইরান এবং যে মুসলিম বিশ্ব আছে সেটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? আচ্ছা, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24 এর দর্শক শ্রোতা সবাই। সাইদ ইব্রাহিম রাইসি ইরানের এমন একজন প্রেসিডেন্ট ছিলেন যিনি মাত্র 3 বছর মেয়াদকালে 4 বছরের ভেতরে 3 বছর সময় তিনি দায়িত্ব পালন করেছেন। এই সময়ে যে কতটা বেশি প্রভাব বিস্তার করতে পেরেছিলেন আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতিতে, তা আসলে আমাদের কাছে একটা বিস্ময়কর ব্যাপার। আমরা এই কথা বলতে পারছি এই কারণে যে তার দাফন অনুষ্ঠানে 50টির বেশি দেশে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিংবা স্পিকার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা, আঞ্চলিক প্রতিরোধকামী সংগঠন নেতারা এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তো এই যে তার শাহাদাত বা তার নিহত হওয়ার ঘটনার মধ্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের আসলে এই সম্পর্কপাত হলো, শেষ হলো। তবে তার নিহত হওয়ার ঘটনার মধ্য দিয়ে ইরানের যে শাসন ব্যবস্থা বা সরকার ব্যবস্থা, সেটা যেহেতু একটা অত্যন্ত শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে গেছে, সেখানে তার নিহত হওয়ার মধ্য দিয়ে এই ব্যবস্থায় বিশেষ কোনো পরিবর্তন আসবে না। আমি যদি ছোট্ট করে 2-1টা উদাহরণ টানি তাহলে দেখবেন বা বুঝতে পারবেন আপনারা সবাই। যেমন আজকেই ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবের তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে টেলিফোনে সংলাপ করেছেন। সেখানে তিনি বাশার আসাদকে একেবারে পরিপূর্ণভাবে আশ্বস্ত করেছেন যে আঞ্চলিক যে রেজিস্ট্যান্স ফোর্স গড়ে উঠেছিল বা আঞ্চলিক যে প্রতিরোধক অক্ষ গড়ে উঠেছিল, এই প্রতিরোধ অক্ষ এবং বিশেষ করে সিরিয়ার প্রতি যে ইরানের সমর্থন ছিল সেটা অব্যাহত থাকবে, এতে কোনো রকমের ব্যত্যয় ঘটবে না। ঠিক একইভাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি তিনিও ঘোষণা করেছেন যে ইরান যে রাইসির আমলে যে পররাষ্ট্র নীতি অনুসরণ করছে, এই পররাষ্ট্র নীতি অনুসরণের ক্ষেত্রে কোনো রকমের ব্যত্যয় ঘটবে না। ইসলামী প্রজাতন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামি তিনিও বলেছেন যে ইরান যে নীতির উপরে অটল ছিল, ইরানের যে বিপ্লবের আদর্শ ছিল, এগুলোর কোনো কিছু থেকেই ইরান বিচ্যুত হবে না। আমি ছোট্ট একটা কথা বলে এই আলোচনাটুকু শেষ করি যে ইরানের প্রেসিডেন্ট রাইসি মারা গেছে, তার মানে তিনি আপাতত শাসন ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন। তিনি যদি এইভাবে নিহত না হয়ে, ধরুন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে যদি পাশ করতে ব্যর্থ হতো, অর্থাৎ তিনি নির্বাচিত হলেন না, তখনও তো তিনি ক্ষমতায় থাকতেন না, তাহলে কি ইরান এগিয়ে যেত না? নিশ্চয়ই এগিয়ে যেত। সেক্ষেত্রে ইরানের প্রেসিডেন্ট এক্ষেত্রে আরেকটি বিষয়ে জানতে চাচ্ছি যে বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে ক্ষমতার দ্বন্দ্বের কথা, এই বিষয়টি নিয়ে যদি জানতে চাই। জি, আপনার আগের প্রশ্নের একটু রেশ ধরে বলি সাথে সাথে যে আঞ্চলিক এবং মুসলিম বিশ্ব আসলেই ক্ষতিগ্রস্ত হলো, কারণ এরকম একজন প্রেসিডেন্ট মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যখন দেখি গাজা ইস্যুতে ইরানের ভূমিকা, বিশেষ করে সাইদ ইব্রাহিম রাইসির আমলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেক্ষেত্রে তার মৃত্যু মুসলিম বিশ্বের জন্য অবশ্যই ক্ষতি ডেকে এনেছে। এই ক্ষতিপূরণ হবার নয়, তবে কোনো ব্যক্তি যেহেতু অপরিহার্য নয়, সবকিছু এগিয়ে যাবে। আর ক্ষমতার যে দ্বন্দ্বের কথা বলা হচ্ছে, এগুলো আসলে আমি মনে করি ব্যক্তিগতভাবে এবং তথ্য প্রমাণ সহই বলতে পারবো যে নিতান্তই পশ্চিমা প্রচারণা। কারণ পশ্চিমা গণমাধ্যম বা পশ্চিমা সরকারগুলো তারা তো একই লাইনে থেকে শত্রুদের বিরুদ্ধে এগিয়ে যায়। সেক্ষেত্রে ইরানকে যখন পশ্চিমা সরকারগুলো শত্রু হিসেবে টার্গেট করে। জি, জনাব সিরাজুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। তেহরান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জনাব সিরাজুল ইসলাম।